নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে নেগেটিভিটি রিলিজ করো। 7টা কার্ড নেবো, দেখে নেবো আজকে সন্ধ্যেবেলায় তোমার পার্টনারের কি ভাবনা। চলো দেখে নিই এই মুহূর্তে সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। আজকে সন্ধ্যেবেলায় তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা তোমায় নিয়ে। আজকে সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। আজকে তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে সন্ধ্যেবেলায় কি চলছে। চলো দেখে নিই। 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে আজকে সন্ধ্যেবেলা। আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা লিখছো ব্লক করে দিয়েছে, ব্লক খুলছে না, কেউ লিখছো যে কবে ফিরবে বা কিছু, তাদের সিচুয়েশনটা কিন্তু সত্যি আমার জানা নেই। আমি সার্বিকভাবে রিডিং করি, তাদের সিচুয়েশনটা তোমাদের একটু বুঝতে হবে যে ব্লক কেন খুলছে না। বা কারণ একটা জিনিস জানবে যে তোমার সত্যিকারে ভালোবাসবে, সে কখনোই ব্লক করবে না, এসব ব্লক আনব্লক করবে না। যদি করেও থাকে সেটা সঙ্গে সঙ্গে সে খুলেও দেবে, যদি বা সেটাও করা উচিত না। কিন্তু যদি কেউ ব্লক করে ব্লক না খোলে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে সে চায় না। একটা জিনিসের উপর নিশ্চয়ই বিশ্বাস রাখো যে সে যদি তোমার ভালোবাসে, তোমাদের ভালোবাসাটা যদি ঠিক হয়, তাহলে দেখবে সব সমস্যার সমাধানটা হয়েই যাবে। কারণ সেখানে তাগিদ তোমারও আছে, তারও আছে। তো মিটিয়ে নেওয়ার তাগিদ অতি অবশ্যই দুজনের থাকলে মিটে যাবে। যারা লিখেছো কবে ফিরবে, তাদেরকে বলবো সিচুয়েশনটা কি আগে সেটা দেখো, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কে গেছে, কিভাবে গেছে, কেন গেছে, তোমাদের মধ্যে কি হয়েছে, তোমরা সব দেখে ভালো বুঝতে পারবে। সেই জায়গাটাকে হিল করো। যে জায়গাটার জন্য সমস্যা হচ্ছে, যে জায়গাটা তোমাদের আহত হয়ে আছে, সেই জায়গাগুলোকে হিল করো। তাহলে কি হবে, সেখান থেকে তোমরা কিছু না কিছু রিলিফ পাবে। তো চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে। ফার্স্টেই ভাবছে পসিবিলিটি। কার্ড এসছে পসিবিলিটি টু, নাম্বার 2। নাম্বার 2টা একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 2 এখানে অতি অবশ্যই ব্যালেন্স। তোমার পার্টনার জানে তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে, কিন্তু অবস্ট্রাকলের মধ্যে তার কিন্তু লক্ষ্য হচ্ছে এখানে সূর্য উদয়। তো তোমার পার্টনার যদি নিজেকে ঈগল, ঠিক আছে, তার দৃষ্টি হচ্ছে ঈগলের মতন, তো অতি অবশ্যই সে কিন্তু চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক। আর সেখান থেকে দেখো উদিত সূর্য, উদিত সূর্য এটাই বলে তোমাদের সম্পর্ককে সুস্থভাবে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কেন সেখানে সম্ভাবনা রয়েছে। আর এখানে অবস্ট্রাকলও আছে। অবস্ট্রাকল যেমন পাহাড় আছে, তেমন আবার উদিত সূর্য আছে, মানে সমস্যা যদি থাকে সমাধানের পথও আছে। এখানে সবুজ ঘাসও আছে, তো অতি অবশ্যই পসিবিলিটি আছে। কার্ডও সেটাই বলছে। তোমাদের মধ্যে সিচুয়েশন দেখো যাই হোক না কেন, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো ঘটবে। তোমরা কিছু না কিছু একটা পথ পাবে, এবং সেই পথটা কোথাও থেকে পাবে ব্যাপার না, তোমরা তোমরা নিজেরাই সেই পথটা বের করবে। কারণ এখানে তোমরা দুজনেই চাইছো কিছু না কিছু একটা সমস্যার সমাধানের পথ। যেহেতু দুজনেই চাইছো, সেখানে যারা দুজনেই চাইছো অতি অবশ্যই কিছু না কিছু একটা ভালো হয়ে যাবে। এক একজনের এক এক রকম হবে, তার জন্য আমি কিছু না কিছু কথাটা বলতে হয়। সবার তো একরকম সমস্যা নয়। চলো দেখে নি সে আর কি ভাবছে সন্ধ্যেবেলা। ইভিনিং থটস এর মধ্যে তার কি আসছে। দ্য রিভিল। এই মুহূর্তে তোমার পার্টনার কোনো অ্যাকশন নিতে চাইছে, অনেকে পার্টনার কোনোভাবে সে একটা আবদ্ধ জায়গার মধ্যে থাকতে চাইছে না। এখানে দেখো কারো ক্ষেত্রে এর মধ্যে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, তো অতি অবশ্যই সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অসুবিধে হোক বা কিছু, সে কখনোই চায় না। চাই না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসুক। এখানে যদি কেউ তোমাদের অবস্ট্রাকল সৃষ্টিও করে, সে সেটাকেও সরাতে চাইছে। এবং এখানে যে তার প্রচুর এনার্জি আছে, এবং সব থেকে বড় কথা এখানে সে কোথাও একটা দিয়ে স্ট্রেংথ ফিরে পেয়েছে। যেহেতু স্ট্রেংথ ফিরে পেয়েছে, সে অতি অবশ্যই চায় সম্পর্কের মধ্যে ভালো কিছু হোক, সম্পর্কের মধ্যে ফিরতে চায়, সম্পর্কটাকে ভালোভাবে এগোতে চায়, এবং সম্পর্কের মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভিটি আছে সবকিছুকে রিলিজ করতে চায়। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আর যেহেতু কানেকশনটা খুব ভালো, তো সেখান থেকে তোমরা এই সেপারেশনটা তোমাদের কাছে খুব অস্বস্তিকর, তোমাদের কাছে খুব অস্বস্তিজনক।
তাই জন্যই তোমরা সেখান থেকে চাইছো যে কি যেগুলো তোমাদের সমস্যা করছে, মানে পায়ে একটা বেরি দিচ্ছে, সেগুলোকে তোমরা ক্লিয়ার করার চেষ্টা করছো। তোমার পার্টনার কোথাও নিজের একটা জগৎ ভাবে, তুমি থাকলে তো জগৎ কমপ্লিট, না সে কোথাও ভাবে ইনকমপ্লিট। সেপারেশন তোমাদের হোক না কেন, সমস্যা যাই থাক না কেন, এখানে বেশিরভাগ এখানে আমি এনার্জি পাচ্ছি। তো যদিও বা বলবো এটা জেনারেল রিডিং, যতটা মিলবে নেবে, তাও বলবো যে এখানে দেখো কেউ তো আছো যারা রীতিমতন সবসময়তেই এটুকু ভাবো যে তোমার পার্টনার তোমার জীবনের একটা আহ এমন অঙ্গ যাকে তোমরা কখনোই জীবন থেকে বাদ দিতে চাও না, কারণ তোমরা সে তোমার জীবনটাকে কমপ্লিট করে তোমার মনে হয়। এটা তোমাদের পার্টনারের মনে হওয়ার বলছি, তোমাদেরও মনে হতে পারে। এখানে অতি অবশ্যই হ্যাঁ, দুজনেরই ব্যাপার। এখানে এখানে তোমরা একটা একে অপরকে যেহেতু কমপ্লিট করো, তোমাদের একটা নিজস্ব একটা সম্পর্কে ফাউন্ডেশনই বলো বা কিছু বলো, সেগুলো তোমাদের একটা নিজস্বতা আছে। সেই নিজস্বতাটা তোমাদের, তোমরা কতটা মিস করো আলাদা থাকলে। তোমাদের সম্পর্কে যা নিজস্বতা আছে, তোমাদের মধ্যে যা নিজস্বতা আছে, সেটা যখন তোমরা একসাথে থাকো, তোমরা যেমন কমপ্লিট ফিল করো, আবার আলাদা হলে সেখান থেকে তোমরা অস্বস্তি ফিল করো। ফ্রেন্ডলিনেস, তোমার পার্টনার, তোমার এখানে বললাম না কেউ এটা কোনো ভালো কানেকশনে আছে, দেখো তোমার পার্টনার তোমাকে নিজের মতোই দেখে। তোমরা এখানে কেউ কারোকে মিরর করো, এই মিরর করার ব্যাপারটা বেশ কিছু ভিডিওতে পাচ্ছি। দেখো সামনে টুটু পোর্টাল আছে, সামনে বেশ কিছু ভালো ভালো দিন পাবে। তো যারা টুইন ফ্লেম জার্নি আছে তাদেরও একটা ভালো গ্রোথ নেবে সম্পর্কে। এছাড়া যারা ভালো কোনো কানেকশন আছে তারাও কিছু না কিছু ভালো পজিটিভিটি পাবে। তার জন্যই বলছি ম্যানিফেস্টেশন করো এবং প্লিজ পজিটিভ থাকো। যত নেগেটিভিটি ভাববে না, দেখো যে পার্টনারের সঙ্গে তুমি চলতে চাইছো, যে পার্টনারকে তোমরা নিয়ে চলতে চাইছো, সঙ্গে থাকতে চাইছো, সম্পর্কটা ভালো চাইছো, তাহলে সেই পার্টনারের জন্য ভালো ভাবো। সেই পার্টনারের সঙ্গে সম্পর্কটা কি করে ঠিক হবে সেগুলো দেখো। যদি ভাবতে ভাবতে এটা ভাবো যে ও করেছে আমি কেন করব না, ও খারাপ, ও এটা বলেছিল সেটা বলেছে, তাহলে কি ম্যানিফেস্ট করছো? খারাপই তো ম্যানিফেস্ট করছো। তাহলে সেখান থেকে সম্পর্ক এগোবে কি করে? যারা মন থেকে চাইছো সম্পর্কটা ঠিক হোক, যারা মন থেকে চাইছো এই পার্টনারের সঙ্গেই কন্টিনিউ করতে, যারা মন থেকে চাইছো যে তোমাদের জীবনে পার্টনার ফিরে আসুক, প্লিজ কোনো রকম কোনো নেগেটিভ কিছু ম্যানিফেস্ট করো না। নেগেটিভিটি তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়, জানো তো, পজিটিভিটিকে করতে কষ্ট লাগে। তো তাই জন্য আগে পজিটিভ হও, ক্ষত সারাও, পার্টনারকে বোঝো, একে অপরকে বোঝো, একে অপরকে সাপোর্ট করো, দেখবে এই পথটা ঠিক আস্তে আস্তে কাটিয়ে উঠেছো। কারণ একটা লং টার্ম সম্পর্ক মানেই তোমরা অনেক কিছু ফেস করবে, এটাই স্বাভাবিক। শর্ট টার্ম সম্পর্কে কিচ্ছু থাকে না, হাসি ঠাট্টা গল্প ইয়ার্কি, তারপরে একদিন ঝট করে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল। সে হয়তো তার মতন আবার কোথাও একটা সম্পর্কে ইনভলভ হয়ে গেলো, তুমি হয়তো একটা অন্যদিকে চলে গেলে। সেই সম্পর্কগুলো ঠিক সম্পর্ক নয়। সম্পর্ক যেটা হয় মন থেকে, যেটাকে আমরা আত্মিক সম্পর্ক বলছি, সোল কানেকশন বলছি, সেখানে এইসব ব্যাপারগুলো থাকে না। সেখানে একে অপরের দুঃখের সঙ্গী হওয়ার ব্যাপার থাকে, সেখানে একে অপরকে বোঝার ব্যাপার থাকে, সেখানে মেনে নেওয়া মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে, স্যাক্রিফাইস কম্প্রোমাইজের ব্যাপার থাকে। অনেক কিছু করে একটা লং টার্ম সম্পর্ককে কন্টিনিউ করতে হয়। যারা লং টার্ম সম্পর্কে আছো তারাই জানো যে কত কিছু ওঠা পড়া আসে এই সম্পর্ককে কন্টিনিউ করতে গেলে। তো অতি অবশ্যই তোমরা দেখো এখানে একে অপরকে তোমরা কমপ্লিট করো, একে অপরকে তোমরা এতটাই নিজের ভাবো যে তোমরা একে অপরের কাছে দুঃখ শেয়ার করতে পারো, তোমাদের তোমাদের মনের কথা কিছু বলতে পারো। মোট কথা তোমরা এখানে খুব কাছের দেখো, খুব নিজের দেখো, এবং তোমরা খুব ভালো বন্ধু দেখো। আমি সবসময় বলি সম্পর্কের নাম যাই হোক না কেন সেটা পরের কথা, আগে ভালো বন্ধুত্ব করো। যদি তোমাদের সম্পর্ক প্রেমিক প্রেমিক হিসেবে ঝগড়াঝাটিও হয়, বা তোমাদের পার্টনার হিসেবে ঝগড়াও হয়, বন্ধুত্ব কিন্তু সেই সম্পর্কটাকে সামলে নেবে, কেননা বন্ধুত্ব সবসময় বেশি অনেক বোঝে। তো অতি অবশ্যই আগে ভালো বন্ধু হলে দেখবে সেই সম্পর্ক আহ অনেক লং টার্মে হয়, অনেকটা তার ডেপথটা বেশি হয় যে সম্পর্কে বন্ধু হয় দুজনে একে অপরের। যার সঙ্গে মিশতে গেলে বলতে গেলে কিছু ভাবতে হবে না, যাকে আমরা নিজের ভেবে সবটুকু বলতে পারি, দুঃখের কথাও বলতে পারি, ভালো কথাও বলতে পারি, যে আমাদের সবকিছু সঙ্গী। আর যে আমাদের দুঃখের সঙ্গী
তাদের সবসময় আগে অধিকার আছে সুখের সঙ্গী হওয়ার। তোমার পার্টনার হয়তো সন্ধ্যেবেলা সেটাই ভাবছে, ভাবতে ভাবতে এটাও ভাবছে যে নিউ বিগিনিং করা যেতে পারবে কি করে। এখানে দেখো যে বসে আছে সে খুব ক্লান্ত, তার মধ্যে সম্পূর্ণ নেগেটিভিটি আছে, সে উঠে দাঁড়াতেই পারছে না, মানে সে সব হালটাল ছেড়ে দিয়েছে, তার পক্ষে কিছু করা সম্ভব না। কিন্তু নতুন করে যে স্ট্রেংথটা পাচ্ছে তার মধ্যে কিন্তু প্রচুর শক্তি, সে কিন্তু নিজেকে সেই লেভেলে নিয়ে গেছে যে ঠিক আছে আমি সবটা পারবো, ঠিক করব। তো এখানে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করা ভীষণ ভাবে দরকার। হ্যাঁ, একদম ঠিক কথা। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সিচুয়েশন থাকে সেটাকে করো, যদি কোনো কন্টিনিউ একই সাইকেল বারবার হতে থাকে সেটাকে ব্রেক করার চেষ্টা করো। থার্ড পার্টি একজন কি 10 জন সেটা তোমরা ভালো করে জানবে, সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো। মোট কথা যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গে কন্টিনিউ করা, একে অপরকে সাপোর্ট করা, এবং যেটা দরকার হচ্ছে সুন্দর করে শুরু করতে গেলে অতি অবশ্যই একে অপরকে পাশে থাকাটা খুব দরকার, খারাপ ভালো সবেতে। আর নতুন ভাবে ভাবতে গেলে তোমার পার্টনার যেটা ভাবছে যে নতুন ভাবে ভাবতে গেলে সেই ভাবনা তো সে তোমাকেই রাখতে চায়, সে তোমার ছাড়া কিছু ভাবতে চাইছে না, তো অতি অবশ্যই চাইছে তুমি তার ভালো খারাপ দুটোরই সঙ্গী হও। দ্য ড্রিম, ঠিক আছে। দেখো তোমরা 3D তে হয়তো আলাদা, কিন্তু 5D তে তোমরা একে অপরের ভীষণ কাছের। কেননা 5D তে তোমাদের যদি কোনো ঝগড়া নেই, যেহেতু এখানে ভালো কানেকশনে আছো। দেখো এখানে মেয়েটা একা, কিন্তু এখানে সে কিন্তু তার সঙ্গীর সাথে আছে। তোমরা যত দূরেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তোমাদের সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা কিন্তু 5D তে ভীষণ ভাবে কানেক্টেড। সেখানে তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কথা বলো, তোমরা একে অপরের দুঃখ শেয়ার করো, তোমরা একে অপরের হয়তো কিছু না কিছু মেসেজও সেন্ড করতে পারো, এখানে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হতে পারো। তোমরা হয়তো কেউ মেসেজ সেন্ড করতে পারো, কেউ হয়তো রিসিভ করতে পারো, বা দুজনেই পারো। কিছু না কিছু ভাবে তোমরা ভীষণ ভাবে কানেক্টেড তোমরা ফিল করো, তোমার পার্টনার তো সেটাই ফিল করে যে তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। এই কানেকশনটা বলে করার যায় না। তুমি আমায় সময় দাও, সে দেবে না, তার কোনো প্রয়োজন নেই। তাগিদ যা সে বলেই যাবে তুমি আমায় সময় দাও। তুমি আমার কথা ভাবো বললেও কেউ ভাববে না, তুমি আমায় ভালোবাসো বললেও কেউ ভালোবাসবে না, তুমি আমায় গুরুত্ব দাও বিশ্বাস করো এগুলো বললে কেউ, এগুলো বলে কিছুই হয় না। এই অনুভূতি, এগুলো সব অনুভূতি। যে তোমায় দেবে সে মন থেকে দেবে, সে যে মন থেকে দেবে সে 100% দেবে, সবটুকু দেবে, তোমায় বলতেই হবে না, তোমায় চাইতেও হবে না, তুমি তার আগেই এগুলো পেয়ে যাবে। সে মান সম্মান বলো, বিশ্বাস বলো, সময় বলো, যাই বলো না কেন। আর যদি তোমার চেয়ে চেয়ে সেটা করতে হয়, তাহলে জানবি তার ইচ্ছে কোথায়, তোকে ইচ্ছেই নেই, সে বলছে বাধ্য হয়ে হয়তো কিছুটা সময় জন্য দিচ্ছে, পরবর্তীকালে সে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে যে না না আমার প্রয়োজন নেই। তাহলে দুজনকেই বুঝতে হবে। এখানে দেখো তোমরা যেহেতু একে অপরের সঙ্গে কানেক্টেড, তো তোমরা হয়তো 3D তে তোমাদের কিছু সিচুয়েশনের সমস্যা আছে, কিন্তু 5D তে তো এসব ব্যাপার ট্যাপার নেই কিছু। এখানে কিন্তু 5D তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টিরই কোনো কিছু নেই। 5D তে থার্ড পার্টি থাকা মানে কি, 5D থার্ড পার্টি থাকে তোমরা তো এক হতেই পারবে না, কিন্তু এখানে 5D তোমাদের কোনো সমস্যা নেই, 5D তোমরা কিন্তু সম্পূর্ণ একে অপরের সঙ্গে কানেক্টেড। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের যথেষ্ট ডিপ কানেকশন। আরেকটা কার্ড নেব। পলিটিক্স, দেখো যে কোনো ভালো কানেকশনে পলিটিক্স তো থাকবেই। কে আগে এত ভালো কানেকশন যদি তোমায় দেখে, তখন কারোর না কারোর অসুবিধা হতেই পারে, সে একজন হতে পারে 10 জন হতে পারে। যে এখানে মাইন্ড গেম খেলছে তার সুন্দর একটা মুখোশ আছে, ঠিক আছে। সে অতি অবশ্যই চেষ্টা করছে কি, যে তোমাদের সঙ্গে কানেক্ট করার, তোমাদের সঙ্গে কানেক্ট করতে চাইছে, কেননা সে চাইছে তোমাদের তোমাদের মধ্যে একটা কিছু সম্পর্কটাকে ধরো মিশিয়ে দেওয়ার বা কিছু না কিছু। সেখানে গসিপ হতে পারে, একজন হতে পারে, 10 জন হতে পারে, সিচুয়েশন হতে পারে, কিন্তু এখানে যেটা একটা
ফিগার দেখছি, দেখো এখানে যখন মুখোশটা পরে আছে সে ভীষণ ভালো, তার মতন মানুষই হয় না, সে তো কিছু জানেই না, কিন্তু এই যে মুখোশটা আড়ে সেটা বিষাক্ত সাপের কাজ করছে। তো এখানে তোমাদের যদি থার্ড পার্টি থাকে তাহলে সেই থার্ড পার্টি কিন্তু খুব নেগেটিভ এনার্জিতে ভর্তি। সেখান থেকে দেখো থার্ড পার্টিকে তোমরা নিয়ে কন্টিনিউ করবে নাকি তোমাদের জীবন থেকে থার্ড পার্টিকে বাদ দেবে। সেটা থার্ড পার্টি থাকলেই তোমাদের উপর এফেক্ট হবে, এটা খুব স্বাভাবিক। কারণ তুমি তাকে দেখবে কোনো সময় তোমার রাগ হবে, কোনো সময় তোমারও বিরক্ত হবে, তার মানে কি তুমি তার তো এনার্জিটা তুমিও পিক করছো। ধরো আমি একটা মানুষকে দেখে আমার বিরক্ত লাগছে, দূর বাবা এর জন্য এত কিছু হচ্ছে, বা ধরো 10 জন মানুষকে দেখে এমন হচ্ছে 10 জন মিলে এই সমস্যাটা করছে, সেটা সম্পর্কের হোক বা কাজের জায়গাতেও। আমি যখনই তাকে দেখছি তখন আমার মনে কি হচ্ছে, একটা বিরক্তি লাগছে, বিরক্তি লাগছে, অস্বস্তি লাগছে, রাগ হচ্ছে, তার মানে আমার মনেও তো নেগেটিভিটি আছে। তাহলে সেখান থেকে কি করা উচিত, সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে ছাড়া উচিত। যদি সম্ভব হয় তেমনই পরিস্থিতি করবো যে না, তার সঙ্গে আমার দেখাই হবে না। আর যদি বাধ্য হয় যে কাজের জায়গা আমি রোজ যাচ্ছি, তার সঙ্গে দেখা হচ্ছে, তাহলে আমি নিজেকে অ্যাভয়েড করবো, যে সেখানে যাতে তার সঙ্গে বেশি মিশতে না হয়, বা কিছু যতটা পারা যায় যতটা সম্ভব। এখানেও তোমাদের একটা দরকার হচ্ছে সেপারেশন, যে সরি, এখানেও যাই দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা বাউন্ডারি দরকার। সেপারেশন কথাটা আমার মুখ দিয়ে এলো, হয়তো বা তোমরা অনেকেই আছো সেপারেশনে, কিন্তু বাউন্ডারি দাও, নেগেটিভিটিকে বাউন্ডারি দাও, নেগেটিভিটির দিকে বেশিবার নিজের মন দিও না। তাকে যদি, কারোকে যদি দেখি, সে 1 জন হোক 10 জন হোক যাই হোক না কেন, যদি কোনো ব্যক্তিকে দেখে অসুবিধে হয় সেখান থেকে বেরিয়ে এসো। একান্ত যদি বেরোনোর পথ না থাকে, যে এক জায়গায় পড়তে আছো, এক জায়গাতেই থাকছো, বা একই বাড়িতে কাছাকাছি কোথাও আছো বা কিছু এরম, বা বাধ্য হয়ে এমনই একটা সম্পর্ক যেটা বাদ দিতে পারবে না, তাহলে সেখান থেকে নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করো। আর যদি পারো বাদ দিতে, তাহলে সেখান থেকে অতি অবশ্যই সেটাকে রিলিজ করে বেরিয়ে এসো। এবং সম্পূর্ণ এটা ব্যক্তিগত ব্যাপার তোমাদের, এটা তোমরাই সব থেকে ভালো করে বুঝতে পারবে এবং করতে পারবে। তবে এখানে যদি কেউ পলিটিক্স এর শিকার হয়ে থাকো, পলিটিক্স থেকে বাঁচতে গেলে কোথা থেকে পলিটিক্সটা হচ্ছে আগে সেখানটা দেখো, সেখানে একটা বাউন্ডারি দাও। তোমাদের এখানে কোনো ভালো কানেকশনে আছো, এখানে দেখো নিউ ভিশন শুরু করতে চাইছো নতুন করে, অতি অবশ্যই তোমরা একে অপরকে ভীষণ ভালো বন্ধু দেখো। এখানে দেখো তোমরা একে অপরকে কমপ্লিট করো। এখানে তোমরা যারা আছো এরকম সিচুয়েশনে বদ্ধ, সেখান থেকে বেরোতে চাইছো। আর জানো তোমাদের সম্পর্কের মধ্যে নানা রকম নেগেটিভিটি আছে, তার সাথে এটাও জানো যে আমরা ঠিক একটা সময় এগুলোকে সব ওভারকাম করে অতি অবশ্যই ঠিক বেরিয়ে যাব, যে কোনো অবস্টাকেল গুলো আছে। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তোমরা এখানে খুব সত্যি ভাবে মানে মন থেকে কানেক্টেড, তার জন্য পার্টনার এরকম ভাবছে। যেটুকু যে নেগেটিভিটি বাইরে থেকে আছে সেটাকে রিলিজ করে দাও। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।